नमस्कार बंधुरा काजल किचेने आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी भोला माछ रान्ना करब। এই যে এরকম সাইজের ভোলা মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। ভোলা মাছটা আমি রান্না করব বেগুন আর আলু দিয়ে। তার জন্য এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি। বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলোকে পাতলা পাতলা করে এরকম লম্বা করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দেব হলুদ আর দেব লবণ। ভালো করে মাছটা মাখিয়ে নেব। ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবারে ভেজে নেব। মাছ ভাজার জন্য আগের থেকে আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে চারপাশে তেলটা লাগিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দেব। তো মাছের একদিকটা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই একইভাবেই এই মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু আমি তেল দিয়ে দেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দেব। এবারে বেগুন আলুটাকে নাড়িয়ে হালকা ভেজে নেব। বেগুন আলু হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা বাটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার দেব পরিমাণ মতো লবণ। মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিয়েছি। এই যে ঝোলটা ফুটছে। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আবারও একটু ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। আলু বেগুনগুলো ভালোভাবে গলে গেছে। এবার ঢাকনা ছাড়া একটু ফুটিয়ে নেব।
তো ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।